আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিপাস কুকিং বুকে। আজ আমি তৈরি করে দেখাবো মজাদার চিকেন শাসলিক, যা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। শাসলিক তৈরি করতে প্রথমে আমরা নিয়ে নিলাম বাটিতে মুরগির হাড় ছাড়া বুকের মাংস। এরপর দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এ পর্যায়ে দিয়ে দিলাম লেবুর রস। এবার দিয়ে দিলাম তেল। এবার সবকিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেই। এই পর্যায়ে দিয়ে দেই টমেটো সস। টমেটো সস দিয়ে আবার ভালো করে মেখে নেই। এবার এই চিকেনের টুকরোগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রাখি। শাসলিকে ভরার জন্য সবজিগুলোকে আমরা কিউব করে কেটে নিয়েছি। এবার 30 মিনিট পর ফেরত আসি। কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেই। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজ। এবার সবকিছু আবার ভালোভাবে মেখে নেই। এবার 15 মিনিটের জন্য আবার রেস্টে রাখি। এবার শাসলিকের কাঠিতে মাংসগুলো ও সবজিগুলো একে একে গেঁথে নেই। শাসলিকের কাঠিগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি, যেন রান্নার সময় কাঠিগুলো পুড়ে না যায়। সবগুলো চিকেন শাসলিক এইভাবে তৈরি করে নিলাম। চিকেন শাসলিক ভাজার সময় একটা সস ব্যবহার করব। চলুন সেই সসটি এবার তৈরি করে নেই। সস বানাতে বাটিতে দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিলাম 1 চামচ চিনি, তারপর দিলাম কিছুটা তেল, তারপর সবকিছু মিক্স করে নেই। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হয়ে উঠলে তারপর শাসলিকগুলো একে একে দিয়ে দিই। এবার শাসলিকগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। এবার ঢাকনা খুলে দেখি এক পাশ হয়েছে কিনা। এবার শাসলিকগুলোকে ভাজার জন্য অন্য পাশ উল্টিয়ে দেই। চুলার আঁচ কমিয়ে শাসলিকগুলোকে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিই। এবার মাঝে মাঝে তৈরি করা সসটি ব্রাশ করে দেই। এবার নামানোর আগে ঘি ব্রাশ করে নিই, যাতে সুন্দর একটা স্মেল আসে। এবার শাসলিকগুলোকে পরিবেশনের জন্য ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন শাসলিক। পরাটা, নান, যে কোনো আইটেমের সাথে এটি আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।